বন্ধুরা, বিশ্বকাপ মানেই চমক, আবেগ, ইতিহাস আর অসম শক্তির লড়াই। আর ঠিক তেমনই একটি ম্যাচ ছিল ব্রাজিল বনাম হাইতি। একদিকে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, অন্যদিকে ক্যারিবিয়ান অঞ্চলের ছোট্ট দেশ হাইতি। কাগজে কলমে এটি ছিল একতরফা ম্যাচ, কিন্তু বিশ্বকাপের মঞ্চে কখনোই কিছুই নিশ্চিত নয়। 2026 বিশ্বকাপের গ্রুপ সিতে ব্রাজিল, হাইতি, মরক্কো এবং স্কটল্যান্ড রয়েছে। ব্রাজিল প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে 1-1 ড্র করায় তাদের জন্য এই ম্যাচ জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। অন্যদিকে হাইতি স্কটল্যান্ডের কাছে 1-0 গোলে হেরে চাপের মধ্যে ছিল। ফলে দুই দলের জন্যই ম্যাচটি ছিল বাঁচা-মরার লড়াইয়ের মতো। ব্রাজিলের বর্তমান অবস্থা: ব্রাজিল নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠা সাম্বা ফুটবল, রোনালদো, রোনালদিনহো, কাকা, নেইমারদের দেশ। বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল দল তারা। 5টি বিশ্বকাপ ট্রফি তাদের দখলে। 2026 বিশ্বকাপে দলটির দায়িত্বে আছেন কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তি। তবে এবারের ব্রাজিল আগের মতো ভয়ঙ্কর নয়। মরক্কোর বিরুদ্ধে প্রথম ম্যাচে তারা বেশ কিছু সময় দিশেহারা ছিল। মাঝে মাঠে বল দখল করলেও আক্রমণের ধার কম ছিল। ফলে হাইতির বিপক্ষে মাঠে নামার আগে সমালোচনার মুখে ছিল সেলেসাওরা। আনচেলত্তি এই ম্যাচে একাদশে পরিবর্তন আনেন। মাতেউস কুনহা ও দানিলোকে শুরু থেকে খেলান। এই পরিবর্তনই পরের ম্যাচে ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হাইতির ফুটবল ইতিহাস খুব সমৃদ্ধ নয়। 1974 সালের প্রথম বিশ্বকাপে খেলেছে দলটি, কিন্তু তাদের বিশ্বকাপে ওঠার গল্প অনুপ্রেরণামূলক। দেশটির রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট এবং প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করেও বিশ্বকাপের মঞ্চে এসেছে। কোচ সেবাস্তিয়ান মিগনে অধীনে দলটি বিশ্বাস করে যে তারা অসম্ভবকে সম্ভব করতে পারে। স্কটল্যান্ডের বিপক্ষে 1-0 গোলে হারলেও হাইতি লড়াই করেছে শেষ পর্যন্ত। বিশেষ করে তাদের স্ট্রাইকার ফ্রান্সিসো পিয়েরোর শেষ মুহূর্তে সুযোগ মিস না হলে ম্যাচের ফল ভিন্ন হতে পারত। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, ট্যাকটিক্যাল বিশ্লেষণে। ব্রাজিল ফরমেশন সাধারণ 3-4-4 4-3-3 ফরমেশনে খেলে। গোলকিপার অ্যালিসন বেকার, ডিফেন্স দানিলো, মার্কুইনিওস, গ্যাব্রিয়েল মাগালহাইস, ডগলাস সান্তোস, মিডফিল্ড ক্যাসেমিরো, ব্রুনো গিমারাইস, লুকাস পাকেতা। আক্রমণ: রাফিনিয়া, মাতেউস কুনহা, ভিনিসিয়াস জুনিয়র। এই সিস্টেমে ক্যাসেমিরো ডিফেন্সকে সুরক্ষা দেন, আর পাকেতা ও ব্রুনো সামনে আক্রমণ গড়ে তোলেন। হাইতির পরিকল্পনা: হাইতি মূলত 4-5-1 বা 4-2-3-1 ফরমেশনে রক্ষণাত্মক ফুটবল খেলে। তাদের লক্ষ্য ছিল ডিফেন্স কম্প্যাক্ট রাখা, ভিনিসিয়াসকে ডাবল মার্কিং করা, কাউন্টার অ্যাটাকে সুযোগ খোঁজা, সেট পিস থেকে গোলের চেষ্টা করা। কারণ তারা জানত খোলা মাঠে ব্রাজিলের সঙ্গে সমানে লড়াই করা অসম্ভব। ম্যাচের মূল লড়াই: ভিনিসিয়াস জুনিয়র বনাম হাইতির ডিফেন্স। রিয়াল মাদ্রিদের এই সুপারস্টার ব্রাজিলের সবচেয়ে বড় অস্ত্র। তার গতি, ড্রিবলিং এবং 1-on-1 পরিস্থিতিতে প্রতিপক্ষকে হারানোর ক্ষমতা অসাধারণ। হাইতির রাইট ব্যাক ও ডিফেন্স মিডফিল্ডারদের সবচেয়ে বড় দায়িত্ব ছিল তাকে থামানো। ক্যাসেমিরো বনাম হাইতির মিডফিল্ড। হাইতির কাউন্টার অ্যাটাক বন্ধ করতে ক্যাসেমিরোর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি তিনি মাঝমাঠ নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে হাইতির আক্রমণ প্রায় অকার্যকর হয়ে যাবে। মাতেউস কুনহার সুযোগ: আনচেলত্তির সবচেয়ে বড় চমক ছিল কুনহাকে একাদশে রাখা। তিনি গতিশীল, পরিশ্রমী এবং বক্সের মধ্যে খুবই বিপজ্জনক। শেষ পর্যন্ত তিনি ম্যাচের নায়ক হয়ে ওঠেন। ম্যাচের সম্ভাব্য চিত্র: ম্যাচ শুরুর প্রথম 15 মিনিটে হাইতিকে সম্ভবত অনেক খেলোয়াড় নিয়ে নিজেদের অর্ধে অবস্থান নেবে। ব্রাজিল 70% বেশি বল দখলে রাখার চেষ্টা করবে। দেখা যেতে পারে ভিনিসিয়াসের বাম দিক দিয়ে আক্রমণ, রাফিনিয়ার কাট-ইন, পাকেতা থ্রু বল, ফুলব্যাকদের ওভারল্যাপ। হাইতি অপেক্ষা করবে ভুলের জন্য। যদি ব্রাজিল প্রথম 30 মিনিটে গোল না পায়, তাহলে চাপ বাড়বে। কিন্তু যদি প্রথমে গোল পেয়ে যায়, তাহলে ম্যাচ দ্রুত একতরফা হয়ে যেতে পারে। কী ঘটেছিল এই ম্যাচে? ঠিক সেটাই হয়েছে। ব্রাজিল প্রথমার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। 23 মিনিটে মাতেউস কুনহা গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন। এরপর 36 মিনিটে কুনহা নিজের দ্বিতীয় গোল করেন। প্রথমার্ধে যোগ করার সময় ভিনিসিয়াস জুনিয়র গোল করে ব্যবধান